হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমি এই পাতাটা দিয়ে একটা রেসিপি বানাবো। এটাকে গন্ধবাদাল বা আমরা বলি ভাদালি পাতা। এটা আমি মার বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। আমার মা লাগিয়েছে গাছ, তো আসার সময় নিয়ে এসেছিলাম। এখানে পাওয়া যায় না। এটাকে আমি একটা দারুণ কারি বানাবো এটা দিয়ে। তো ফার্স্ট অফ অল ভালো করে ধুয়ে নিলাম আমি এটাকে। আর লাকিলি পাতাটা খারাপ হয়নি। আমি ভেবেছিলাম খারাপ হয়ে যাবে আস্তে আস্তে, আহমেদাবাদ আস্তে আস্তে, বাট ঠিক ছিল। এটাতে পাতাটাকে প্রথমে আমি গ্রাইন্ড করে নেব। সঙ্গে আমি কিছুটা রসুন আর পেঁয়াজ দিচ্ছি। ভালো স্মুথ পেস্ট বানাবো এটাকে। এটা হেলথের জন্য খুব ভালো। এই সবজিটা বানাতে আমি এটার মধ্যে আমি মসুর ডাল সোক করে রেখেছিলাম। এটার পকোড়া বানাবো। এটাকেও আমি গ্রাইন্ড করে নেব, পেস্ট করে নেব পকোড়ার জন্য। আর এই পাতাটার রেসিপির সাথে এই মসুর ডালের পকোড়ার কম্বিনেশন না হলে ভালোই লাগে না। বলতে পারা যায় মেন হাইলাইট এটা। তো আমি একটু একটু করে সব পকোড়া ফার্স্টে আমি ভেজে নিচ্ছি। সঙ্গে এই কারিটাতে আমি আলু দিব, যেটা আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি। সঙ্গে বাড়ির থেকে আসার সময় কাঁকরোল নিয়ে এসেছি। অবশ্যটা আমার বাড়িতে মার বাড়ির গাছের না, আমি বাজার থেকেই কিনে নিয়ে এসেছিলাম। সাথে আমি মাঝে মাঝে পকোড়াটাকেও আমি অল্প দেখছিলাম। আর কিছুটা স্কোয়াশ, আমি স্কোয়াশও নিয়ে এসেছিলাম, যেহেতু স্কোয়াশ পাওয়া যায় না ঘরে এখন বর্তমানে। এই দুটো সবজিই ছিল, এই দুটো সবজি দিয়েই বানাবো। এটার মধ্যে কাঁচা কলা দিয়ে বানালে আরও ভালো লাগে, বা ডাঁটা সঙ্গে এইসব কম্বিনেশন থাকলে এই কারিটা খেতে খুবই ভালো লাগে। আমার কাছে তো নেই এখন কাঁচা কলা আর ডাঁটা, তাই কাঁকরোল, আলু আর স্কোয়াশ দিয়েই বানাবো। আর মসুর ডালের পকোড়া তো আছেই। তো ফার্স্টে আমি তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা আর আলুটা সঙ্গে ফ্রাই করে দেব। তারপরে একে একে স্কোয়াশ আর কাঁকরোল সব সবজি যা যা থাকে বা আমি দিয়েছি এগুলো ফ্রাই করে নিচ্ছি আগে। এই সবজিগুলো এখানে পাওয়া যায় না বলে এখানে খেতে এত ক্রেভিং হয় আমাদের। তাই আসার সময় যতটুকু পেরেছি অল্প অল্প নিয়ে এসেছিলাম, স্পেশালি আমার বরের জন্য। আমি এখন কিছুটা নুন দিলাম, সঙ্গে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়েছি। তারপরে এই পাতাটা যে পেস্ট করে রেখেছিলাম রসুন আর পেঁয়াজ দিয়ে একসঙ্গে পেস্ট করেছিলাম, ওটাকেও এখন একটু ভালো করে সবজির সাথে কষিয়ে নেব। এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি একটু জল দিয়ে নেব। সঙ্গে আমি বাসনও ধুয়ে নিচ্ছি, কেন খালি রান্না করলেও তো হবে না, সাথে আমি বাসনগুলোও তো ধুয়ে নিতে হবে, যেহেতু আমার ডোমেস্টিক হেল্পার নেই কোনো। তো আমি এটার মধ্যে ঠিকসে জল দিয়েছি, কেন কি এটার পাতলা ঝোলটাই খেলেই ভালো। আমি ঝোলের মতনই করব। আর যেহেতু আমি মসুর ডালের বড়া দিয়েছি, বড়াতে আরও জল টেনে নেবে, তাই একটু পাতলা করেই কারিটা বানাচ্ছি আমি। বাস, আর কিছু না, এত সিম্পল ছিল। যত সিম্পল রান্না খেতে কিন্তু খুব টেস্ট। এটা দেখতে একটু ডার্ক হয়েছে, বাট ইটস ভেরি হেলদি। শরীরের জন্য অনেক ভালো, পেটের জন্য অনেক ভালো। দেখতে কিন্তু ডার্ক, বাট এটার কাজ অনেক, গুণ অনেক বেশি। আর এটা আমি রাইসের সাথেই খাবো। আমি এখন বড়ের রাইস প্লেট সার্ভ করছি। রাইস দিয়ে এটা খেতে ভালো লাগে। আর এই হলো আমার গন্ধবাদাল বা ভাদালি পাতার ঝোল। অ্যাকচুয়ালি আমাদের শ্বশুরবাড়ি বাপের বাড়িতে আমরা ভাদালি পাতাই বলি, তাই এইটাই বলবো। টান টান, রেডি আমার লাঞ্চ।